আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ডে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে। যে সার্কুলারিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। মূল ভিডিওতে যাবার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারটিতে চলে আসলাম। সার্কুলারটিতে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। যে সার্কুলারটিতে টোটাল 9টি পদ ক্যাটাগরি রয়েছে, আমরা এক এক করে এখন পদগুলো দেখে নিব। যেমন 1 নম্বরে যে পদটি রয়েছে সার্ভেয়ার, যেখানে 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বরে রয়েছে স্টোর কিপার, যেখানে 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী, দ্রব্যাদি ও মণিহারি, দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর রয়েছে হিসাব সহকারী, যেখানে 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস এবং সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর 4 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। টোটাল 22 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য বাংলা ও ইংরেজি টাইপিং এ যথাক্রমে 15 ও 20 গতিসম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পাস হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে গাড়ি চালক, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী, মধ্যম, হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং কোনো স্বীকৃত সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে রয়েছে প্লাম্বার, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 7 নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেখানে 11 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। সর্বশেষ যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, যেখানে 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। তো আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে, যেমন 19 মে 2024 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটি আপনারা ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে পারবেন। যেমন এখানে উল্লেখ করা রয়েছে চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট, এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন teaboard.gov.bd, এই সাইটের মাধ্যমে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পরে 2 নম্বরের যে শর্তগুলো রয়েছে এগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। যেমন চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। এখানে যে সকল কাগজপত্র চেয়েছে এগুলো আপনাকে অ্যাড করে দিতে হবে। যেমন চাকরির প্রার্থীর সদ্য তোলা 4 কপি ছবি, পাসপোর্ট সাইজের এবং প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে এবং 1 কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট 3 কপি ছবি স্ট্যাপলার করে সংযুক্ত করতে হবে। সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে 1 নম্বর থেকে শুরু করে 6 নম্বর ক্রমিক পদের জন্য 200 টাকা, 7 নম্বর থেকে 9 নম্বর ক্রমিক পদের জন্য 100 টাকা মূল্যমানের ব্যাংক ড্রাইভ
পে অর্ডার অফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাইভ বা পে অর্ডার এর যে নাম্বারটি রয়েছে তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফরমের উল্লেখ করতে হবে। আবেদন ফর্মের ভিতরে এই নাম্বারটি কিন্তু উল্লেখ করতে হবে। তো 4 নম্বরে আবার একটু শর্ত প্রযোজ্য রয়েছে, যেমন 1 নম্বর থেকে 6 নম্বর ক্রমিক পদে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ম্যাক্সিমাম জেলার নাম উল্লেখ করা রয়েছে, আপনারা একটু এখানে দেখে নেবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন। যেখানে কিন্তু ম্যাক্সিমাম জেলার নাম উল্লেখ করা রয়েছে এই সকল জেলার প্রার্থী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর প্রার্থীর বয়সটি তো আগেই বলেছি, যেখানে 19শে মে 2024 তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর, আর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য আপনারা আবেদন করতে পারবেন। আমরা এখন দেখে নেব কোন অ্যাড্রেসের মাধ্যমে আমরা আমাদের আবেদনটি প্রেরণ করব। যেমন চাকরির আবেদনের সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় 171 এবং 172, বাইজিৎ মুস্তামি, নাসিরাবাদ, চট্টগ্রাম 4210 এই ঠিকানায় আগামী 19শে মে 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আপনার আবেদন ফর্মটি কিন্তু পৌঁছে দিতে হবে। এই তারিখের পরে গিয়ে যদি কোনো আবেদন আপনি সাবমিট করেন সেই ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।